পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 9-এর 5 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকার ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে লক্ষণীয় বিষয় যে 5 বছরের জন্য লোন নিয়েছে বা ঋণ নিয়েছে 15,000 টাকা 8% হার সুদে। এখন 5 বছর পরে কি আমার মুনাফাও দিতে হবে, আবার কি যে আসল যে টাকা ঋণ নিয়েছিলাম সেই টাকাটাও পরিশোধ করতে হবে। তাহলে আমাদের এখানে মুনাফা এবং আসল এই দুইটা একত্রে ফেরত দিতে হবে আমাদের 5 বছর পরে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের মুনাফাটা বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখি পৃষ্ঠা হচ্ছে 99, 5 নম্বর অঙ্ক লিখবো। এখানে প্রথম আছে কি এখানে মুনাফার হার 8%, তাহলে মুনাফার হার হচ্ছে 8%। এরপর বলছে কি 5 বছরের জন্য, সময় হচ্ছে 5 বছর, সময় হচ্ছে 5 বছর। এরপর বলছে 15,000 টাকা ঋণ নিচ্ছে, এটি হচ্ছে আমাদের আসল। তাহলে আসল হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। এখন 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে? 5 বছর পরে মুনাফাও পরিশোধ করবে, আবার এই যে আসল যে 15,000 টাকা ঋণ নিয়েছে এই টাকাটাও পরিশোধ করতে হবে। তাহলে আমরা আগে মুনাফা বের করবো। মুনাফা বের করার একটা সূত্র আছে, তাহলে লিখি আমরা জানি মুনাফা বা সরল মুনাফার সূত্র হচ্ছে যে সময় গুণ আসল গুণ মুনাফার হার। এই হচ্ছে আমাদের সূত্র, ভাগ 100। তাহলে মুনাফা সূত্র কি পেলাম? মুনাফা সূত্র হচ্ছে সময় গুণ আসল গুণ মুনাফার হার ভাগ 100। এখন আমাদের এখানে সময় কি দেওয়া আছে? মান বসাবো সবগুলোর। সময় আছে 5 বছর, তো লিখলাম 5, এই গুণ চিহ্নের গুণ চিহ্ন। আসল আছে কত? 15,000, এই 15,000-এর এই 15,000। আর মুনাফার হার আছে কত? মুনাফার আছে 8%, এই হচ্ছে 8, আর নিচে 100-এর 100। এখন উপরে নিচে থাকা মানে কি? ভাগ অবস্থা থাকা। তাহলে ভাগ করি, যদি এই শূন্য কাটি, ওই শূন্য কাটি, তাহলে থাকে 150। অনেক শিক্ষক আছে বা অনেকে আছে শূন্য কাটা পছন্দ করে না, বা শূন্য কাটাকাটি করা উচিত না। সেক্ষেত্রে আমরা বলব 100 দিয়ে 15,000-কে যদি ভাগ করি তাহলে হয় 150। তো 150, আর এখানে আছে কত? 5 আর 40, তাহলে 150 গুণ 40 গুণ করলে হবে 4 15 হচ্ছে এই 15, এখানে আছে 4, এই 4 15 হচ্ছে 60, আর এখানে বাকি থাকে 2 শূন্য, এই 2 শূন্য 2 শূন্য, তাহলে কত হলো? 6,000 টাকা। আমাদের মুনাফা হলো 6,000 টাকা। এখন এই যে সময় 5 বছর পর কি আমার এই মুনাফাও পরিশোধ করতে হবে, আবার যে আসল ঋণ নিয়েছে আসলটাও পরিশোধ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন বলছে, এখানে কি বলছে যে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। যে মোট বলছে এই মোটের ভিতরে মুনাফা থাকবে, আসল থাকবে। তাহলে আমরা লিখবো সুতরাং 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করতে হবে কি? আসল 15,000 টাকা, এই 15,000 টাকা আসলে দিতে হবে, আবার যে মুনাফা আসছে 6,000 টাকা, এই 6,000 টাকাও পরিশোধ করতে হবে। তাহলে 15,000 আর এই 6,000 টাকা যদি আমরা যোগ করি, এই 3 শূন্যের 3 শূন্য, 5 হচ্ছে 11, 11 1, হাত আছে 1, 1 1 2, অর্থাৎ 21,000 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 21,000 টাকা, অর্থাৎ 5 বছর পরে আমাদের 21,000 টাকা পরিশোধ করতে হবে। 21,000 টাকা, এ হচ্ছে আমাদের উত্তর।